এক সাগর রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে সফল হলো ছাত্র জনতা। তারপরে নতুন অন্তর্বর্তী সরকারে নিয়োগ দেওয়া হলো এক ঝাঁক পশ্চিমাপন্থী বুদ্ধিজীবীকে, যারা দেশের আলো বাতাসে বড় হয়েছিল। তারপরে তারা পশ্চিমা বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশে ছিল। তাদেরকে অন্তর্বর্তী সরকারে নিয়োগ দেওয়া হয়। এদেশের মানুষ কোনো কিছুই বলেনি। হয়তোবা তারা দেশের জন্য কাজ করবে, দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করবে, এটাই ভেবেছিল। কিন্তু তারা থাকার পরেও আমেরিকা বাংলাদেশের পণ্যের উপর 35% কর আরোপ করলো। তাহলে কী লাভ হলো? তারা যে এতদিন আমেরিকায় অবস্থান করলো, আমেরিকার সাথে তারা কি করলো? তারা দেশের জন্য কি করতে পারলো? একদিকে তারা দেশের খেয়ে দেশের পরেই বিদেশে গিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করলো। দেশের জন্য তাদের কোনো অবদানই নেই। 2-3 দশক ধরে তারা সেখানে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল। তারপরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা দেশে আসলো। শেখ হাসিনাকে তাড়াতে তাদের কোনো অবদান নেই, তারা কোনো ঘামই ঝরায়নি। শুধু তাই নয়, তাদের মন থেকেও কোনো সম্মতি ছিল না, তাদের একটা স্ট্যাটাস পর্যন্ত নেই যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলাম। কিন্তু তারা এখন স্বৈরাচার হাসিনাকে তাড়ানোর পর দেশের অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে গেছে। মনে হয় তারাই এই জুলাইয়ের চেতনা ধারণ করে, তারাই 24-এর গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত। কিন্তু বাস্তবে সেটা 0%। ধারণা করা হয়েছিল তারা যেহেতু পশ্চিমাপন্থী, তারা পশ্চিমা দেশে অবস্থান করেছিল, তারা সরকারের মধ্যে থাকলে বাংলাদেশের সাথে পশ্চিমাদের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু না, তারা কিছুই করতে পারলো না। তারা শুধু আছে পশ্চিমাদেরকে বন্দর দেওয়ার জন্য, পশ্চিমাদেরকে তারা করিডোর দেওয়ার জন্য আছে, পশ্চিমা কালচারগুলোকে বাংলাদেশে ইস্টাবলিশ করার জন্য আছে। তাহলে কি তারা দালালে পরিণত হয়ে গেছে? তারা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করলো?